কি করিব মার্কেট মার্কেট করার তো মোটই নাই, কারণ মার্কেটের যে অবস্থা ভাই, মার্কেট সিন্ডিকেট দল। আসলে আপনি একটা কাপড় কিনবেন, যে কাপড়টা কিনবেন 200 টাকা 300 টাকা, ওই কাপড়টা এখন কিন্তু 600 টাকা 800 টাকা। ঠিক আছে, আমরা হচ্ছি মুসলমান, আমাদের যে তো রোজার পরে ঈদ আসবে, ঈদুল ফিতর। ঠিক আছে, এই ঈদের জন্য আমরা সবাই প্রস্তুতি নিতেছি, আমরা সবাই মার্কেট করতেছি। বলি যে আপনারা মার্কেট করেন না, মার্কেট করবেন না কেন ভাই? যেটা প্রয়োজন সেটাই করবেন, কিন্তু আপনারা এমন মার্কেট করেন ভাই, সারা বছরটা জমায় রেখে এই রোজার মাসে লেগে বাজায় রাখেন, ঈদের আগে আপনারা মার্কেট করবেন, নতুন নতুন পোশাক কিনবেন, নতুন নতুন জিনিস কিনবেন, নতুন নতুন পোশাক কিনা মানে মানুষকে চমক দেখাবেন বা দেখাবেন যে আমি নতুন একটা পোশাক কিনছি, নতুন ডিজাইনের একটা পোশাক পরছি। ভাই এটা বড় কথা না ভাই, পোশাক আপনি পরলেই হয়। আপনারা ঈদের সামনে মার্কেট করতে যান, সবাই মিলে মার্কেট করেন, এবং কি কাপড় চোপড়ের দোকানদার যারা আছে তারা ওনারা সিন্ডিকেট করে বসে থাকে। ভাই আপনি নিবেনি, এক দোকান নিবেনি, এই জন্য তারা জানে যে আমার কাছটা নিক বা আপনার কাছটা নিক বা অন্য দোকানদারের কাছটা নিক, তারা জানে যে আপনারা মার্কেট করতে আসছেন, মার্কেট নিবেনি। অতএব আমি না বেচলে কেউ আমার আর এক ভাই বেচবেন। এই জন্য আমাদের যে বাংলাদেশ সিন্ডিকেট, আমরা বাংলাদেশের জনগণই চাইলে বন্ধ করতে পারি, কিন্তু আমরা তো চাবো না ভাই। আমি একটা ভিডিও বানাইতেছি, আমি ভিডিওতে কথা বলতেছি সিন্ডিকেট বিষয় নিয়ে। যারা কাপড় চোপড়ের দোকানে বাসন বা যে কোনো মার্কেটে যে কোনো জায়গায় সিন্ডিকেট করেন, আসলে সিন্ডিকেট করবেন না ভাই। সিন্ডিকেট করেন কেন ভাই? দুনিয়া তো ঘুরাই যাবে ভাই। দুনিয়া হচ্ছে আসতাম খেলার মতো ভাই। ছোটোবেলায় আপনার খেলাপাতে খেলতেন, যে দুইটা বেলতে ঘর বানাইতেন, দুইটা বেলতে খাবার বানাইতেন, তারপরে কাঁঠালে পাতা থেকে টেকা বানাইতেন, ওইটা কিনা এরা খাইতেন মিশামিশি এমনি। ঠিক আছে, এমনি করে খাইতেন, যে ওইটা হচ্ছে মিশামিশি দুনিয়া। আসলে আমরা দুনিয়ায় যা কিছু করি না কেন, ওটা আমরা এখন বুঝতে পারি যে আসলে ওরা খেলনা ছিল ভাই, ওরা কিছু না। কিন্তু আমরা কী করি, সবই শুধু দুনিয়ার বেজাজ করি ভাই। মরতে হবে, মরার চিন্তা মাথায় রাখেন যে সিন্ডিকেট করেন না। লিগেল দামে ন্যায্য দামে মানুষের কাছে পূর্ণ বেছেন, যাতে সবাই ছোটো বড়ো গরিব যারা আছে, মধ্যবিত্ত গরিব যারা আছে, তারা যাতে কিনতে পারে ভাই। বড় লোকরা কিনতে পারবে ভাই, বড় লোকরা বড় বড় জায়গায় যাবে ভাই, তারা গুলশান যাবে, বড় বড় মার্কেটে যাবে, বড় বড় ভিআইপি জায়গায় কিনতে পারবে, তাদের টাকার অভাব নাই। কিন্তু আমরা যারা গরিব আছি, মধ্যবিত্ত, আমাদের জন্য একটা ছাড় দেওয়া দরকার। আপনাদের কেন ছাড় দেবেন না? আপনি তো মানুষ ভাই, মানবতার দিক তাকায় সিন্ডিকেট করেন না। কাপড় চোপড় মার্কেট যা আছে সিন্ডিকেট করবেন না। তারপরে কয়দিন পরে আসবে গাড়ি ঘোড়া যারা বাস চালান, ট্রাক চালান, তারা সিন্ডিকেট করবেন ভাই। সিন্ডিকেট করেন না, সিন্ডিকেট করা ভালো না। আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে ভাই। সারা বছর যেভাবে চালান ওইভাবে চালান, যাতে মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত যারা আছে তারা যদি বাড়ি যাইতে পারে, দোকান দিতে না পারে। আপনারা সিন্ডিকেট করবেন না, আপনারা মানুষকে ভালো সার্ভিস দেন, মানুষ আপনাদেরকে দোয়া করবে, মরার পরে শান্তি হবে। অতএব বলবো, গাড়ি চালক যারা আছেন সিন্ডিকেট করবেন না, মার্কেটে যারা ব্যবসায়ী আছেন তারা সিন্ডিকেট করবেন না, বাংলাদেশে যত ব্যবসায়ী আছেন, যত বাইরে যারা আছেন, কেউ সিন্ডিকেট করবেন না। আপনারা সিন্ডিকেট করলে আমরা জনগণ খাইতে পারি না ভাই, আমরা চলতে পারি না। এই জন্য বাংলাদেশকে বাঁচাইতে হলে সিন্ডিকেটকে মুক্ত করতে হবে, সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ করতে হবে, সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ করতে হবে। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, কমেন্ট করে শেয়ার করে ছড়াই দেবেন, যাতে অন্য ভাইরা দেখতে পারে, বুঝতে পারে, শুনতে পারে কথাগুলো কী বললাম। সিন্ডিকেট যেন না হয় বাংলাদেশে।